বলে বাবা ওই রসুলের প্রেম ভালোবাসা রাখতে হবে। যে কথাটা বলতে চাইছিলাম, আমার রসুল বাসার রূপে আসছে, কথা সত্য। রসুলকে আমাদের মতন বলা যাবে? আরো জোরে কন। যদি কোনো আলেম থাকেন কথাগুলো রেকর্ড করেন। আমি হুজুর মারা গেলে আমার জানাজার ইমাম আসেনি? একটু মুক্কা খোলেন। আমি মারা গেলে আমার জানাজার ইমাম আছে? নীল আসমানের নিচে 10 লক্ষ থেকে 12 লক্ষ হাদিস, কোন মায়ের পোলা জন্ম হয় নাই, ওই ব্যক্তি বলে দিবে আমার রসুল জানাজার ইমাম ছিল। কেন? আমার রসুল ইমামুল মুরসালিন, তার কোন জানাজার ইমাম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হুজুর মারা গেলে আমার জানাজার ইমাম 4 তাকবীর দিবে, রসুলের কোনো তাকবীরই নাই। কি নাই? আমার কান্দে ফেরেশতা আছে, রসুলের কান্দে কোনো ফেরেশতা নাই। আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আছে, রসুলের মুনকার নাকিরের দরকার নাই। আমি হুজুর মারা গেলে আমার শরীয়তের জামা পোশাকগুলো খুলে দিবে, ঠিক কিনা? কথাগুলো খেয়াল করে শুনেন। কিতাবটার নাম বলে দেই, বেদায় ওয়ান নেহায়া, 2য় খণ্ড, আল্লামা কাসিরের। আজকের কিতাব না, 900 বছর আগের কিতাব। আমার হুজুর আমরা মারা যদি যাই রে বাবা, আমাদের জামা কাপড় খুলে তারপর গোসল দিবে, ঠিক কিনা? আমার নবীজির জলিল কদর সাহাবী হযরতে আলী, হযরতে হাসান, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে বেলাল, হযরতে আনসার, কয়েকজন সাহাবী বলতেছে আমরা যখন রসুল পর্দা করলেন, রসুল যখন ইন্তেকাল করলেন, করার পরে দেখেন, কথাগুলা খেয়াল করে শুনেন, আমরা যদি মারা যাই আমাদের রুহু কবরে গেলে দেয়, আর আল্লাহ রসুলের রুহু জালালউদ্দিন সুইত আল হাবিলুল ফাতা 2য় খণ্ডের মধ্যে বলেন, বাল্লাহিয়াউ ইয়ানদা রাব্বিহিম ইউরজাকুনের তাফসীর করতে যাইয়া উনি বলেন, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী, এই নবীর যখন রুহুটা আজরাইল নিলেন, নেওয়ার পরে আজরাইল প্রথম আসমানে গেলেন, 2য় আসমান, 3য় আসমান, 4র্থ আসমান, 5ম আসমান, 6ষ্ঠ আসমানে গেলেন। 7ম আসমানে যাওয়ার পরে পেরেশানি হয়ে গেল, রুহু কোথায় রাখবো? আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বন্ধুর রুহু কোথায় রাখবো? আল্লাহ বলেছি, এ আজরাইল রে, আমার বন্ধুর রুহু রাখার কোনো জায়গা নাই, বন্ধুর রুহু বন্ধুর শরীরে ঢুকাইয়া দাও। তাফসীরি কারকরা, হাদিস কারকরা বলছে 6 ঘন্টা মতান্তরে, 4 ঘন্টা মতান্তরে, 10 ঘন্টা পরে রসুলের রুহু তার শরীরে ঢুকানো হয়েছে। আসেন, গোসল আমাদেরকে জামা খুলে দেয়, ঠিক কি না? আমার রসুলের গোসলের জন্য গেলেন, সাহাবীরা গেলেন, একজন সাহাবী জামা খুলতে চায়, হঠাৎ করে যেই জায়গায় গোসল দিবে কোনা থেকে শব্দ আসছে, আল্লাহর নবীর জামা তোমরা খুইলা তোমরা গোসল দিও না। এটার কারণ রসুলের অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমরা দেখো, চোখ দুইটা বাত হইয়া যাবে, মুখটা বোবা হইয়া যাবে, তোমাদের হাত পাও প্যারালাইসিস হইয়া যাবে, রসুলের জুব্বা খোলা যাবে না, রসুলের জুব্বার উপরে পানি দিয়া গোসল দিয়া দাও। কোন রেওয়াত আসছে রসুল নিজের গোসল নিজে করছে, দোনোটা রেওয়াতই আছে। আমারে তো মার্কেটের কাপড় দিয়া জানাজা কাফন দিবে, ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।